নিয়মিত পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, সিটিটিসি তারাও সক্রিয় রয়েছে। আপনারা জানেন এরকম বড় একটা জনসমাগম মোকাবেলা করা এবং স্থানীয় পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের যে নিয়মিত পোশাকি পুলিশি ব্যবস্থা, এর পাশাপাশি আমাদের সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর বাইরে 3টা ইভেন্টকে কেন্দ্র করে আমাদের ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থাপনা রয়েছে। আমরা ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে নগরবাসীকে এই সংক্রান্ত বিষয়ে অবহিত করেছি এবং এই 3টি অনুষ্ঠান চলাকালে কোন কোন রাস্তা এড়িয়ে চলতে হবে সেই সংক্রান্তে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছি। আর একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে কিছু কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে শুরু করে নানা ধরনের শৃঙ্খলা বিনষ্ট করার তৎপরতা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সহ ডিএমপির থানা পুলিশ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। এর এই অংশ হিসেবে গত 24 ঘন্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 21 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। মামলার যেটা প্রাথমিক অভিযোগ, এটা সন্ত্রাস বিরোধী আইনে মামলাটা হয়েছে। এখানে তারা উদ্দেশ্যমূলকভাবে জড়ো হয়ে একটা ষড়যন্ত্রমূলক কিছু করার অপপ্রয়াস বা অপচেষ্টা করেছিল। সেটার ভিত্তিতে আমরা তদন্তটা অব্যাহত রেখেছি এবং কারা কি উদ্দেশ্যে এখানে এসেছিল আর কারা কারা জড়িত ছিল সে বিষয়টা আমরা তদন্ত করছি। গতকাল ফ্লাইট এক্সপার্ট নামক একটা প্রতিষ্ঠানের কিছু কর্মচারী তারা প্রথমে মতিঝিল থানায় এসে তারা অভিযোগ করে যে তাদের যে এমডি জনৈক সালমান বিন রশিদ, সে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে সপরিবারে বিদেশে চলে যায় এবং প্রতিষ্ঠানের মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে। পরবর্তীতে তাদের অভিযোগের ভিত্তিতে মতিঝিল থানায় একটা সাধারণ ডায়েরি করা হয় এবং এরপরে জানা যায় যে অনেক লোকের অর্থ এখানে ছিল। তারা বিভিন্ন যে এয়ারলাইনের টিকিট এবং হোটেল বুকিং করত। এই 17টি প্রতিষ্ঠানের প্রায় 4 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে মর্মে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ। তার কিছু বিষয় না থাকলে আজকে প্রেস ব্রিফিং আমরা এখানে সমাপ্ত করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।